ঈদ একটা ফেস্টিভ্যাল না, ঈদ হচ্ছে একটা স্যাক্রিফাইস রিচুয়াল। একটা রিচুয়াল অ্যান্ড উৎসবের মধ্যে অনেক বেশি তফাৎ আছে। এছাড়াও কোরবানির পশুটা যদি ব্লাইন্ড হয় তাহলে ওই পশু জবাই দেওয়া যাবে না। আরেকটা সমস্যা, এই সমস্যাটা আমি জানি না মানুষ পালন করতে পারবে নাকি, কারণ এটা আসলে পালন করা আমাদের শহরের এই দিকে সম্ভব না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ঈদ তো কাছেই চলে আসলো অ্যান্ড এই ঈদের মধ্যে আমরা মুসলিমরা অনেকগুলো ভুল করে থাকি। সো আজকে আমরা এই ভুলগুলো যাতে এড়াইতে পারি এই জন্য এই পডকাস্টটা নিয়ে আসলাম। সো চলুন আর দেরি না করে পডকাস্টটা শুরু করে দেওয়া যাক। গত 2 ঈদ ধরে আমি একাই বাসায় করতেছি। সো এই ঈদও আমার বাসাই হবে ইনশাল্লাহ, কোথাও আর যাচ্ছি না এবার। সো আমার পরীক্ষা শেষ হয়েছে 20 তারিখে অ্যান্ড 28 তারিখে ঈদ। কোনো ঘোরাফেরাও তেমন করতে পারি নাই, এসে একদম কাজে বসে পড়ছি। যার কারণে আসলে একবারে মোটামুটি এই ঈদেই আমি একটু ব্রেকটা পাবো, তাছাড়া আমার ব্রেকই ছিল না এই কয়েকদিন। আচ্ছা, সো প্রথমে আসি আমরা যেই স্যাক্রিফাইস বা কুরবানি, সেই পশুটার শারীরিক অবস্থাটা নিয়ে। একটা কুরবানির যেই পশু সেটা কিন্তু সুস্থ সবল হইতে হবে, সেটার কোনো রোগ থাকা যাবে না। সেটা যদি ভিজুয়ালি কোনো রোগ চোখে না ধরা পড়ে মানুষের, তাহলে ওইটা কুরবানি দেওয়া যাবে। তাছাড়া যদি ওইটার কোনো গোপন রোগ থাকে দেন ওইটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে, ওইটা কোনো প্রবলেম নাই। আরেকটা কথা, যদি কুরবানির পশুর শিং গুলা ভাঙা থাকে, মানে শিং ভেঙে একদম হাড্ডি দেখা যাইতেছে এরকম হয়, তাহলে ওই পশু কুরবানি দেওয়া যাবে না। এছাড়াও কুরবানির পশুটা যদি ব্লাইন্ড হয়, মানে তার চোখগুলা সাদা হয়ে আছে বা অ্যাকচুয়ালি ওটা জন্ম থেকেই দেখতে পারে না, তাহলে ওই পশু জবাই দেওয়া যাবে না। এন্ড এই পশু যদি আমরা জবাই দিই তাহলে কিন্তু আমাদের কুরবানি কবুল হবে না, কারণ কুরবানির একটা রুল হয়েছে আল্লাহকে তুমি সবচেয়ে ভালো যেটা তুমি এফোর্ড করতে পারো ওইটা দিবা। তুমি যদি কাউকে ওই কুরবানির পশু গিফটও করতে চাও, তুমি তো আর কোনো রোগা পাতলা দুর্বল পশু দিবা না, তুমি অবশ্যই ভালো দিবা। তাই মহান আল্লাহ তাআলাকে আমরা অবশ্যই ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করব। এইটা দিয়ে মনে পড়লো, গতবার আমি যখন ঈদের হাটে গেছিলাম, এইবার আমার যাওয়া হয় নাই আর মনে হয় না যাওয়া হবে, কারণ আমি এখন অ্যাজ ইউ নো কাজে ব্যস্ত। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি 2টা নতুন ক্লায়েন্ট পাইছি, সো আমার জন্য দোয়া করো তোমরা, এরা যাতে লং টাইম থাকে, আগেই যাতে ছেড়ে না চলে যায়, ঈদটা যাতে ভালো মতো কাটাইতে পারি। আচ্ছা, সো আমরা গেছিলাম হাটের মধ্যে আমার এক ছোট ভাইও ছিল, ওর সাথে আমি হাঁটতেছি, পরে দেখি এই এতগুলা গরুর হাটের মধ্যে কি একজন কুকুর বাইন্ধা রাখছে। পরে আমরা হচ্ছে মানে কুকুরও জবাইছি। আমাদের কুরবানির পশু নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে পর্যাপ্ত বয়সের পশু কুরবানি দেওয়া। এখন অনেক সময় কি হয়, আমরা যখন ছাগল বা গরু কিনি ওইগুলাকে ওভারফিড করা হয় বা ধরো পারফরমেন্স বুস্টিং কোনো কিছু খাওয়ানো হয় যাতে ওইটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন ওই টাইপের পশুগুলাও কিন্তু কুরবানি দেওয়া যাবে না, কারণ এগুলা পর্যাপ্ত বয়স্ক না। একটা উট যদি তোমরা কুরবানি দিতে চাও, সেটার বয়স মিনিমাম 5 বছর হইতে হবে, একটা গরুর বয়স মিনিমাম 2 বছর হইতে হবে, আর একটা ছাগলের 1 বছর হইতে হবে। এই ক্রাইটেরিয়া যদি পশুটা ফিল না করে দেন তোমরা কোরবানি করতে পারবা না, এন্ড করলেও সেটা কবুল হবে না। সো এখন আমরা এমন 2টা পয়েন্ট কভার করলাম যেটা তুমি বাহির থেকে দেখতে পারবা। মানে তুমি যদি ছাগল বা গরুটাকে হাতাও, তুমি বুঝতে পারবা যে এটা কোনোভাবে অসুস্থ কিনা বা এটার বয়স কম নাকি, এটা দেখলেই বুঝতে পারবা যে এটার বয়স কেমন বা অসুস্থ আছে নাকি। এখন আবার নেক্সট মিস্টেকটা এমন একটা মিস্টেক যেটা আমাদের দেশে খুব একটা হয় না, বাট ওয়েস্টার্ন কান্ট্রির দিকে এটা অনেক বেশি দেখা যায়। এখন আমাদের বেশিরভাগ মানুষই ঈদের সময় গ্রামে চলে যায়। এখন গ্রামে গিয়ে আমরা প্রথমে ঈদের দিন হাত মুখ ধুই বা গোসল করি, গোসল করে নতুন পাঞ্জাবি বা এগুলা কিছু পরে আমরা যাই নামাজে, নামাজ পরে এসে শুরু হয় যে এক বাসা থেকে কুরবানি শুরু হয়, পরে ওই পাড়ার শেষ পর্যন্ত একদম কুরবানি চলতেই থাকে। সো এরকম জিনিস দেখা যায় আমাদের গ্রামের এরিয়াতে। আবার শহরের এরিয়াতেও একই রকম হয়, বাট শহরেও বুঝতে পারতেছো খালি ছোট ছোট পরিবাররা দেয় বা এক বিল্ডিং এ যারা থাকে তারা ওই কোরবানিটা দেয়। সো মেইন প্রবলেমটা হচ্ছে যে আমাদের যেই নামাজ আছে, মানে ঈদুল আজহার নামাজ, ওই নামাজের আগে কোরবানি দেওয়া যাবে না, কারণ নামাজের আগে কোরবানি দিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ দিয়েছেন। আমি ক্লিয়ারলি হাদিসটা তোমাদেরকে এখন বের করে দেখাইতে পারতেছি না, আমি রিসার্চ করার সময় পাইছিলাম। সো হাদিসটা কিছুটা এইভাবে যায় যে একদিন ঈদুল আজহার দিন এক লোক হচ্ছে পশুটাকে কুরবানি দিয়ে একদম সবকিছু কমপ্লিট করে
পরে ঈদের নামাজ পড়তে গেছে, কারণ ঈদের নামাজের পরে তার মনে হয় কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু ছিল, এই কারণে সে সকালে করে গেছে। পরে সে আসলে অনেক প্রাউড এইটা করে যে সবার আগে সে কমপ্লিট করে ফেলছে, তার যাই ঝামেলা শেষ। এখন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে উনি বলছিলেন, পরে তিনি বলছেন যে তোমার এই কুরবানি কবুল হয় নাই, তোমার এই পশুটাকে আবার জবাই দিতে হবে, মানে এই পশুটা না, মানে আবার কুরবানি দিতে হবে, এটা হচ্ছে তিনি বলছিলেন। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঈদের নামাজের আগে কিন্তু কুরবানি দেওয়া যাবে না। অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কি হয়, ওইখানে কিন্তু মানুষ আমাদের মতো এই রাস্তার পাশে জবাই করে না, ওইখানে বেশিরভাগ পশুগুলো তারা নিয়ে যায় জবাই করে হচ্ছে স্লটার হাউসে। অ্যান্ড ওইখানে অনেক ক্ষেত্রে কি হয়, ওইখানে ছুরি দিয়েও স্লটার করা হয় না, ওইনে মানে যে একটা গুলি থাকে, ওইখানে যে গুলি থাকে ওই একটা কেমন টাইপের গুলি, আমি যদি পাই ছবি তাহলে স্ক্রিনে দিয়ে দিব। সো ওইটা দিয়ে ওইগুলাকে হত্যা করা হয়। সো ওইভাবে করাটা কিন্তু উচিত না। কুরবানি করা সবচেয়ে উত্তম হইছে কি বলে এটারে, দা বা ছুরি দিয়ে করা, ওইটারে কি বলে জানি আমি ঠিকটা মনে নাই, ওই যে একটা এরকম গুন্ডারা যে সিনেমায় নিয়ে থাকে ওইগুলা দিয়ে হত্যা করা আর কি, হত্যা করা না, সরি, কুরবানি করা। সো ওদের যেহেতু কমিউনিটি ছোট মুসলিমদের, সো ওদের নামাজ সাধারণত একটু দেরি করে হয়, একবারে ধরো আমাদের যে ভোরবেলা হয়ে যায় তাদের একটু দেরি করে হয়। তারা কি করে, তারা হচ্ছে তাদের পশুটা সকালবেলা নিয়ে যায় স্লটার হাউসে দিয়ে আসে, পরে দিয়ে আসে তারা নামাজে চলে যায়, পরে নামাজ পড়ে এসে তাদের মাংস টাংস গুলা তারা এরকম ভাগ টাগ করে নেয়। এটা কিন্তু একবারেই কবুল হবে না, তাই যারা বাহিরের দেশ থেকে ভিডিওটা দেখতেছো, স্লটার হাউসে অবশ্যই বলে দিবা যে ওই ওই রান্দা দিয়া জবাই করতে, অ্যান্ড ঈদের নামাজের পর পর জবাই করতে, তাহলেই কিন্তু তোমার কোরবানিটা কবুল হবে। এখন রান্দা থেকে মনে পড়লো, রান্দার যে টপিকটা, এটা হচ্ছে আমাদের পরের টপিক, সেটা হচ্ছে ভোতা রান্দা বা বটি দিয়ে পশু জবাই করা। এখন তোমরা হয়তো বলবা যে ভোতা দা বা ভোতা এখন তোমরা হয়তো বলবা যে ভোতা ছুরি বা দা দিয়ে কুরবানি কেন হবে না? আমরা যখন একটা কুরবানি পশুকে কুরবানি দেওয়ার নিয়ত করি, সেটা একদম তুমি যখন বেঁধে ফালাও, মানে মাটিতে যখন ফালানো হয় কুরবানি করার আগে, তখন থেকেই তার জানটা কবজ হইতে থাকে আল্লাহর কাছে। সো এখন ভোতারা বা এটার আসলে কারণটা কি? এটার দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এটার জান আগে থেকে কবজ হইলেও তুমি যদি ধারালো ছুরি না ব্যবহার করো, ওইটা প্রপারলি মরে না। গরু বা ছাগলের যে গলার এখানে একটা নলি থাকে, যেই ওই যে বড় একটা পাইপের মতো অংশ, যে ওইটা যদি প্রপারলি ফুল না কাটা হয় তাহলে কিন্তু মরে না। এন্ড ওইটা যদি ধারালো ছুরি দিয়ে না কাটো, ওইটা সহজে কাটাও যায় না। তার মানে কি হয়, তার মানে তুমি প্রপারলি কুরবানি দিতে পারবে না পশুটাকে ভোতা দা বা ভোতা ছুরি দিয়ে। অ্যান্ড সেকেন্ড কারণ হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ দিয়েছেন। সো এটার উপরে তো আর কোনো কথা নেই। এখন আরেকটা সমস্যা, এই সমস্যাটা আমি জানি না মানুষ পালন করতে পারবে নাকি, কারণ এটা আসলে পালন করা আমাদের শহরের এই দিকে সম্ভব না। অ্যান্ড এটা হচ্ছে এক পশুর সামনে আরেক পশুকে কুরবানি না দেওয়া। এখন তোমরা দেখো, একটা জন্তুরও কিন্তু ফিলিংস থাকে, তার মধ্যে ভয় থাকে, তার মধ্যে সার্ভাইভাল একটা ইনস্টিংক্ট থাকে। একটা গরুকে যখন তুমি আরেকটা গরুর সামনে জবাই দিবা, যে গরুটা ওই জবাইটা দেখছে সেটা কিন্তু ভয়ে থাকবে একদম। তুমি যদি একটা মানুষকে তোমার সামনে হত্যা হইতে দেখো, তুমি বমি করে দিবা, ওইটা এতটা ডিসগাস্টিং লাগবে তোমার জন্য। ঠিক একই ভাবে ওরও কিন্তু অনেকটা খারাপ লাগবে। তাই আমরা চেষ্টা করব যে মানে আশপাশে যাতে একটু দূরত্ব থাকে। অ্যান্ড যারা গ্রামের বাড়িতে আসো তাদের তো ভালোই, তোমরা কোনো ফাঁকা মাঠে বা কোনো গাছের আড়ালে তোমরা ওইটাকে জবাই দিতে পারো। সো এটা ছিল আমাদের পরের পয়েন্ট। শহরে যারা আসো তাদের জন্য হয়তো এটা খুবই হার্ড হবে, কারণ এক রাস্তায় একেবারে 10-15টা কুরবানি হয়ে যায়, পরে যেই গরুটা বা ছাগলটা ওইটা রাস্তায় ছটফট করতে থাকে, তাই পরের যেই পশুগুলা ওইগুলা দেখে তারা আসলে ভয় পায় থাকে, তারা ভীতু হয়ে থাকে তাদের জীবনের জন্য। তাই আমরা চেষ্টা করব যে আগে আগে কোরবানিটা দিয়ে দেওয়া, নামাজ পড়ার পরেই একদম কোরবানি দিয়ে দেবো, নামাজ পড়ার আগে দিও না, খবরদার, তাইলে কবুলি হবে না। এন্ড এরপরে আমাদের আরেকটা প্রবলেম, এটা খুবই মানে আন্ডারলুকড একটা প্রবলেম, এটা এটা এত বেশি ভুল হয় মানুষের মধ্যে, আমি এটা অবাক হয়ে গেছি এটা দেখে। এন্ড এটা হচ্ছে
কুরবানির সময় আল্লাহর নাম না নেওয়া। কুরবানির সময় আল্লাহর নাম না নেওয়ার মানে কি? তার মানে ওইটা তুমি আল্লাহর নামে কুরবানিই করতেছো না। তুমি যদি এখন একটা র্যান্ডম জিনিসকে মাইরা পরে বলো যে এই এটা আমি কুরবানি দিছিলাম, তাহলে তো এটা কুরবানি হবে না। তোমার ওকে জবাই করার আগে আল্লাহর কাছে নিয়ত নিতে হবে যে আল্লাহ এটা আমার পশু, এটা আমি তোমার কাছে কুরবানি করতেছি। সো পশু কুরবানি করার আগে তোমার এই জিনিসটা বলে নিতে হবে, সেটা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। অনেকেই কি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিয়ে দেয়, বাট এটা বলা যাবে না, বলবা বিসমিল্লাহ আল্লাহু আকবার। যদি আমি এটা উচ্চারণ করতে ভুল করে থাকি প্লিজ আমাকে কমেন্টে গিয়ে তোমরা শুধরাই দিতে পারো, কারণ আমিও এখনো ফুল কোরআন শরীফ একবারও খতম দিতে পারি নাই। ইনশাল্লাহ আমি এই বছর কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করব। এরপরে আসে খুবই মানে উইয়ার্ড একটা প্রবলেম, এটা হচ্ছে যেই কসাই, সেই কসাইকে মাংসর মাধ্যমে পরিশোধ করে দেওয়া। মানে সে যেই কাজটা করছে ওইটা তুমি তাকে মাংসর মাধ্যমে পরিশোধ করে দিছো। এটা কিন্তু একেবারেই করা যাবে না, কারণ নবীজির আমলে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 উটের কুরবানি দিছিলেন পুরা মক্কার সবার জন্য মনে হয়। আমি ঠিকটা আগেন হাদিসটা হয়তো ঠিকটা বলতে পারবো না, বাট কাছাকাছি বলতে পারবো। 100টা উটের কুরবানি দিছিলেন, পরে 100টা উট জবাই করা, ওইটার মাংস ছাড়ানো, অনেক কাজ। কিন্তু আমাদের যে কসাইরা আছে ওরা কিন্তু একটা গরু রেডি করতেই তাদের একদম 5-6 ঘন্টা লেগে যায়। তাহলে খালি বুঝো 100টা উট করতে কত কসাইয়ের কত ঘন্টা সময় লাগছিল। এরপরে যখন হচ্ছে পারিশ্রমিক দেওয়ার সময় আসলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠাইছিলেন, এন্ড লোকটাকে তিনি বলে দিছিলেন, আমি ঠিকটা জানি না কোন লোক বা হয়তো কোনো সাহাবিকে পাঠাইছিলেন, আমি আগেন সঠিক হাদিসটা তোমাদেরকে আনফরচুনেটলি বলতে পারলাম না। সো পাঠাইছিলেন, এরপরে তিনি তাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে কসাইদেরকে মাংসের মাধ্যমে পরিশোধ করা যাবে না, চামড়ার মাধ্যমেও পরিশোধ করা যাবে না। এন্ড তুমি যদি এটা পরিশোধ করো, একজন যখন তোমার কাজ করে তখন তোমার একটা ঋণ তৈরি হয় তার কাছে, তখন তোমার সেই কাজের বিনিময়ে তুমি তার ওই ঋণটা পরিশোধ করবা। এখন তুমি যদি ঋণ পরিশোধ করার জন্য মাংসের ব্যবহার করো, তাহলে কিন্তু এই মাংসটা বিক্রি করার মতো হয়ে গেল। অবভিয়াসলি কুরবানির মাংস বিক্রি করা যায় না, তাই এইভাবে কসাইকেও মাংসের মাধ্যমে পরিশোধ করা যাবে না, চামড়ার মাধ্যমেও পরিশোধ করা যাবে না। এটা হচ্ছে আমাদের পরের ক্রুশাল মিস্টেক, সেটা হচ্ছে মাংস বা চামড়া বিক্রি করা। মাংস বিক্রি করা যদিও অতটা কমন না, কারণ মানুষের একটুক সেন্স আছে যে কুরবানির মাংস বিক্রি করা যাবে না, কিন্তু অনেক জায়গায় আবার চামড়াটা বিক্রি করা হয়। আমাদের আগের এটার সাথে এটা কিছুটা মিল আছে। তুমি যখন কুরবানির মাংস বিক্রি করবা, সেই টাকা যে তুমি বিনিময়ে নিবা, সেই টাকাটা কিন্তু তোমার কুরবানি থেকে মাইনাস হয়ে যাবে। মানে তুমি যদি একটা গরু কুরবানি দাও, পরে তার পায়ের মাংস তুমি বিক্রি করে দাও, তাহলে তুমি এক পা ছাড়া গরু কুরবানি দিছো। এইভাবে তোমরা চিন্তা করতে পারো। এন্ড অবভিয়াসলি তোমরা যদি এক পা ছাড়া কুরবানি দাও, এটা কবুল হবে না। কিন্তু এইখানে আবার তুমি একটু নিজেকে সেফও করতে পারবা। তুমি যদি কুরবানির মাংস ভুল করে বেচেও ফেলো, কুরবানির চামড়া যদি ভুল করে বেচেও ফেলো, ওই টাকার সমপরিমাণ তোমার দান করে দিতে হবে, তাহলে তোমার কুরবানি আবার কবুল হয়ে যাবে। এন্ড চামড়া বা বিভিন্ন যে অবশিষ্ট জিনিসগুলা থাকে গরুর, এগুলার জন্য বিভিন্ন অর্গানাইজেশন থাকে। তোমরা খালি রাস্তার মধ্যে একবার খালি খুঁজে দেখবা, বিভিন্ন অর্গানাইজেশন বা মসজিদ থেকে তারা এই চামড়াগুলা নেয়, পরে এগুলার সাহায্যে বিভিন্ন কল্যাণমূলক কাজ করা হয়। তাই আমরা চেষ্টা করবো এগুলা ওদেরকে দান করে দিতে, কোনো গরিব বা ওকে দেওয়ার থেকে এইগুলা ক্ষেত্রে আমাদের দান করাটা বেশি লজিক্যাল আমার যেটা মনে হয়। এখন আমাদের পরের যেই মিস্টেকটা, এটা আমাদের দেশে আগেন কমন না, কারণ আমাদের দেশে মাংস একদম প্রপারলি ভাগ করা হয়। আমাদের যে কসাইরা আসে তারা একদম স্কেল নিয়ে আসে, এতটুকু হচ্ছে গরিবদের জন্য, এতটুকু হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য, আর এতটুকু হচ্ছে যে ওনার বা যে কুরবানি করছে তার জন্য। সো একটা গরু কোরবানি করে যদি 100 কেজি, 100 কেজি তো 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, একটা গরু কুরবানি করার পর যদি 90 কেজি মাংস পাওয়া যায়, তাহলে 30 কেজি হবে তোমার, 30 কেজি হবে তোমার আত্মীয় স্বজনদের, অ্যান্ড 30 কেজি হবে গরিব দুঃখীদের জন্য। অ্যান্ড এটার মধ্যে তোমরা একদম গ্রাম থেকে গ্রামও একদম সঠিক হিসাব রাখার চেষ্টা করবা, কারণ কোরআন শরীফ অ্যান্ড হাদিসে বলে দেওয়া আছে যে 3 ভাগের 1 ভাগ তুমি নিবা। অ্যান্ড 3 ভাগের 1 ভাগ মানে কিন্তু এই না যে তুমি 10 গ্রাম বেশি নিতে পারবা, 100 গ্রাম বেশি নিতে পারবা, এটা কিন্তু বলে দেওয়া হয় নাই। তাই আমরা চেষ্টা করবো একদম দশমিক পর্যন্ত আমাদের মাংসটা যাতে
সমান হয় অ্যান্ড সবাইকে যাতে ইকুয়ালি আমরা এটা দান করে দিতে পারি। আচ্ছা, সো এরপরে আসতেছে র্যাপিড রাউন্ড। এই র্যাপিড রাউন্ডে আমি তোমাদেরকে 3টা মিস্টেক একবারে বলে দিব। প্রথমটা হচ্ছে কুরবানি শো অফ করা। এখন তোমরা যদি কুরবানির ধর্মীয় লেসনটা জানো, একটা বাবা একটা ছেলেকে কুরবানি করতে নিছিল আল্লাহর জন্য, এন্ড ওইখান থেকে আমাদের ট্রেডিশনটা আসছে কুরবানির জন্য। সো তুমি যদি একদম কুরবানির সময় যে গরু কেনার সময় থেকে একদম যে গরু কিনলাম হ্যাশট্যাগ কুরবানি ঈদ, হ্যাশট্যাগ ঈদুল আজহা এরকম মানে শুরু করলে একদম কুরবানি হওয়া পর্যন্ত তুমি সবকিছু আপলোড করে থাকো, তাহলে তুমি আসলে কি কুরবানি দিচ্ছ নাকি তুমি শো অফ করতেছো? তুমি খালি একবার ভাবো, আগে কুরবানির এত মহত্ব ছিল, এটা মানে আল্লাহর নামে এমন ভাবে দেওয়া হইতো যে কে কুরবানি করছে কে কুরবানি করছে না এটা কেউ বুঝতেই পারতো না, কারণ তারা আল্লাহর উদ্দেশ্যে দিত। আর এখন কি হয়, গরু কিনলে একদম জিজ্ঞেস করে, কিরে গরু কিনছস নাকি, ছাগল কিনছস, গরু কিনছস না, হ্যাঁ হ্যাঁ কুরবানি দিছস না। সো এগুলা জিনিস কিন্তু একবারেই ভালো না, আমরা চেষ্টা করবো শো অফ না করার জন্য। ওকে, এরপরে হচ্ছে কুরবানির সময় হাইজিন মেনটেন না করা। এখন আমি আসলে জানি না এইটা কতটুক বড় একটা মিস্টেক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ হাত ধোয়াই দিচ্ছে, এই করতেছে, এন্ড এটা আসলে হাইজিনের একেবারে বেসিক। তুমি যদি এইটা না করো দেন ফুল কুরবানির মাংসটাই তো অপবিত্র হয়ে গেল। এন্ড তুমি যে স্লটার করলা বা কুরবানি করলা তখন কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বের হয়। ওই রক্ত পরিষ্কার করার দায়িত্ব কিন্তু তোমার। তুমি যদি রাস্তার পাশে রক্ত ফালায় যাও এন্ড ওইটা পরে পইচা দুর্গন্ধ বের হয়, তাহলে কিন্তু ওইটা তোমার পাপ হিসেবে গণ্য হবে। কুরবানি জবাই দেওয়ার পরে ভালো করে পানি টানি মেরে আমরা ব্লিচিং পাউডার দেওয়ার চেষ্টা করবো, কারণ ব্লিচিং পাউডার রক্তকে ভেঙে ফেলে, যার কারণে এটা মানে গাঠনিক ভাবে ভেঙে যাইতে থাকে। ওয়াও, উইয়ার্ড ফ্যাক্ট। এন্ড এরপরে হচ্ছে মাংস অপচয় করা, মানে তুমি এমন ভাবে মাংসটা রাখছো যেটা ওইটা নষ্ট হয়ে গেল, 3-4 কেজি মাংস নষ্ট হয়ে গেল। এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, কারণ ওই 3-4 কেজি মাংস যদি তুমি কাউকে দান করে দিতা তাহলে কিন্তু এটা অনেক ভালো হতো। মাংস অতিরিক্ত ফ্রিজে রেখে নষ্ট করার থেকে গরিব দুঃখীদের দিয়ে দেওয়া অনেক বেশি ভালো, অ্যান্ড এটাই আমরা করার চেষ্টা করবো এবার। অধিক মানুষে একটা পশু কুরবানি দেওয়া। কোরবানি অবশ্যই 4 পায়া পশু হইতে হবে, যেমন ছাগল, মহিষ, ভেড়া, গরু, উট। সো একটা গরুতে আমরা 7টা নাম দিতে পারবো। সো আমরা যারা গরু শেয়ারে কিনতেছি বা অনেকজনে মিলে যারা গরুটাকে আমরা কুরবানি দেওয়ার পরিকল্পনা করতেছি, ওইটাতে 7 জনের বেশি হওয়া যাবে না। 7 জন হইলে বেস্ট, এন্ড 7 জনের কম হইলে কোনো সমস্যা নেই। আমরা কোনো সময় 8 জন নেওয়ার চেষ্টা করব না, কারণ 8 জন নিলে ওই অষ্টম যেই লোকটা তার কোরবানি কবুল হবে না, এন্ড তার কোরবানি যদি কবুল না হয় তোমাদের কারো কোরবানি কবুল হবে না, কারণ ওই পশুর একটা অংশ তার নামে দেওয়া, তার মানে তুমি অসম্পূর্ণ পশুই কোরবানি দিছো, যার কারণে পুরো 8 জনেরই কোরবানি কবুল হবে না। ছাগল, ভেড়া এগুলার হচ্ছে এক নামে দিতে হয়, মানে একজনের নামে বা একটা পরিবারের নামে দিতে হয়। সো আই হোপ তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। ওকে, এতক্ষণ তো বহুত মিস্টেকের কথা বললাম, এখন আমি তোমাদেরকে ঈদটাকে কিভাবে আরো পবিত্র করবা এন্ড ভালোভাবে তোমরা ঈদটা পালন করতে পারবা, এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, ঈদের সময় অনেকে আমরা কি করি, আমরা ঈদ হইলে একদম নতুন জামা পরি। নতুন জামা পরা অবশ্য একটা সংস্কৃতি হয়ে গেছে, এটা খুব একটা প্রবলেম না, বাট সমস্যাটা আসে যখন আমরা নতুন জামা পরে শো অফ করি, মানুষকে দেখাই যে এই দেখো আমাদের ঈদ কত ভালো গেছে, আমরা ঈদে কত আনন্দ করতেছি। এই জিনিসগুলা শো অফ করা ঠিক না, কারণ আগেন পডকাস্টের শুরুতে আমি যেটা তোমাদেরকে বলছি যে ঈদ একটা ফেস্টিভ্যাল না, ঈদ হচ্ছে একটা স্যাক্রিফাইস রিচুয়াল। একটা রিচুয়াল অ্যান্ড উৎসবের মধ্যে অনেক বেশি তফাৎ আছে। একটা রিচুয়াল শো অফ করা ঠিক না, অ্যান্ড অনেক সময় শো অফ করলে ওই রিচুয়ালটা অপবিত্র হয়ে যায়। অ্যান্ড এছাড়াও অনেকেই অলরেডি প্ল্যান করে ফেলছে যে ঈদে আমি এখানে ঘুরতে যাব, ঈদে পার্কে যাব, এখানে যাব। আসলে এগুলা যাইতে পারো, কোনো প্রবলেম নাই। আমি কোনো সময় এমন শুনি নাই যে ঈদের সময় মানুষ বলছে যে যা আজকে ঈদ, আজকে আমি আরো বেশি করে ইবাদত করব, আজকে ঈদ আমি আজকে আরো কোরআন শরীফ 5 পৃষ্ঠা বেশি পড়বো, কোরআন শরীফ 3 পৃষ্ঠা বেশি পড়বো, এরকম আসলে খুব একটা দেখা যায় না। সো যারা অ্যাকচুয়ালি টপ 1%-এ যাইতে চাও, আমার মতো যারা একেবারে টপ লেভেলে যাইতে চাও, আমি তোমাদেরকে বলবো ঈদের দিন বেশি করে ইবাদত করো, কারণ ঈদই এমন একটা দিন যেই দিন হুজুররাও খুব একটা ইবাদত করে না। এন্ড এই দিন তুমি যদি ইবাদত করো তোমার কম্পিটিশন থাকবে না, এন্ড তুমি স্ট্রেট আল্লাহর কাছে যাইতে পারবা, এন্ড তোমার যে ইচ্ছাগুলা ওইগুলা কবুল হওয়ার চান্সও বেড়ে যাবে। যদিও এটা বলা ঠিক না, কারণ আমরা যাই চাই আল্লাহ সবকিছুই কবুল করে, তাও আমরা এই অ্যাডভান্টেজটা ছাড়তে পারবো না। এন্ড ঈদে যারা প্ল্যান করছো বন্ধু বান্ধবের সাথে ঘুরবা, এমন কারোর সাথে ঘুরবা যার সাথে ঘোরা তোমার জন্য হালাল না,
আই হোপ তোমরা বুঝতে পারতেছো কাদের কথা বলতেছি। তাদের সাথে না যাওয়াটাই উত্তম। ঈদে আমি বিশ্বাস করি তোমার ফ্যামিলির সাথে কাটানোটা বেশি উত্তম। ঈদের দিন তুমি যদি তোমার ফ্যামিলিকে স্পেশাল ফিল করাও, তুমি তোমার প্রতিবেশীদেরকে স্পেশাল ফিল করাও, ওইটা তোমার কাছে বেশি স্মরণীয় একটা দিন হিসেবে থাকবে তোমার বন্ধু বান্ধবের সাথে র্যান্ডম জায়গায় ঘুরা স্পেন্ড করার থেকে। আমি এবার ঈদে কোথাও যাচ্ছি না, আমি বাসায় কাটাবো। আমাদের যেই এই বিল্ডিং এর কমিউনিটি আছে, এই কমিউনিটিতেই আমি থাকবো সারাদিন ইনশাল্লাহ। মাংস টাংস কাটবো, একটু কাজ টাজে সাহায্য করলে করবো। অ্যান্ড ঈদের দিন এইবার ভাবতেছি ব্রেক নিবো, সারাদিন ব্রেকে থাকবো ঈদে, অ্যান্ড রাত থেকে ভাবতেছি কাজ শুরু করবো। এনিওয়েজ, সো আশা করি আজকের ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারছো ঈদ সম্পর্কে। আমাদের যেই মিস্টেক গুলা হয় ঈদের সময়, এগুলা তোমরা ভালো করে বুঝতে পারছো। এই মিস্টেক গুলা যদি আমাদের একটু হয়ে যায়, দেন কোরবানিটা কিন্তু হালকা অপবিত্র বা এরকম হয়ে যাইতে পারে। অ্যাজ এ মুসলিম আমি চাই না যে আমার কোরবানিটা হালকা একটু নিয়মের বিরোধী হোক বা হালকা একটু ঝামেলা হোক, এরকম আমি চাই না। অ্যান্ড এই ভিডিওটা আমি 27 তারিখে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা যদি তোমরা না দেখতে পারো কোরবানির আগে, দেন আই থিঙ্ক এটা বৃথা হয়ে যাবে। সো আমি চেষ্টা করব 27 তারিখে আপলোড দেওয়ার জন্য। যারা 27 তারিখ ভিডিওটা দেখতেছো কমেন্ট করো তাহা, আমি 27 তারিখে ভিডিওটা দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস পডকাস্ট। অ্যান্ড আমি একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি খুলছি, যেখানে আমি তোমাদেরকে এআই নিউজ, বিজনেস নিউজ অ্যান্ড বিভিন্ন জিনিস নিয়ে আমি তোমাদেরকে আপডেটেড করে রাখবো। এখানে আমি আমার পডকাস্টের বিহাইন্ড দ্য সিনস, কিভাবে আমি রিসার্চ করি, কিভাবে স্ক্রিপ্ট লিখি, এগুলো সবকিছু আমি এখানে আস্তে আস্তে শেয়ার করবো। সো তোমরা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল join হয়ে যেতে পারো। Anyways, thank you so much for watching this video. You know it's a good podcast when you are watching a Tasfiq Taha podcast. Thank you so much for watching. Assalamu alaikum.